এবারে প্রবাসের সংবাদ। সৌদি আরবের ব্যুরো চিফ আবুল বশির, কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন এবং যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হিলালের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন বিনিয়ামিন। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়েছে হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যান পাওয়ার এক্সপো 2025। রিয়াদ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি মানব সম্পদ উন্নয়ন সংস্থাগুলো। এতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভুইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স প্রধান মোহাম্মদ রেজাউল করিম, লেবার কাউন্সিলর রেজাই রাব্বি সহ আরও অনেকে। কুয়েতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা সেফদি কাবাবের আয়োজন করেছে দলটির নির্বাচনী গণসংযোগ কমিটি কুয়েত। কমিটির আহ্বায়ক হাজী ইকবাল হোসেন ও সচিব আব্দুল কাদের মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাবেক সদস্য সচিব আলহাজ শওকত আলী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন চূন্য মোল্লা, আব্দুল কাদের মোল্লা, শেখ মোস্তফা কামাল, ইলিয়াস চৌধুরী, আব্দুল মুহিত নাজমুল, নাসির উদ্দিন হাওলাদার, মনির হোসেন ও আরিফুর রহমান শাহিন সহ অনেকে। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে 2 দিনব্যাপী মিশিগান বইমেলা 2025-এর আয়োজন করেছে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টার। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ থেকে নামকরা প্রকাশনী অংশ নেয় এই বইমেলায়। শেষ দিন উপস্থাপক শামীম শাহিদের পরিচালনায় সাহিত্য আসরের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ডক্টর দেবাশিস মৃধা। এ সময় অতিথি ছিলেন ডক্টর জাকিরুল হক, ডক্টর প্রশান্ত কুমার দে, মোহাম্মদ সালাউদ্দিন আজিজ এবং গোলাম মোস্তফা। এরপর কবি ও কবিতার আসরটি পরিচালনা করেন বাচিক শিল্পী অনন্ত সাইফ। এছাড়া আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন মেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মৃদুল কান্তি সরকার। এতে বক্তব্য দেন চিনু মৃধা, চিন্ময় আচার্য, পূর্ণেন্দু চক্রবর্তী, কামরুজ্জামান হেলাল, রসি এ মীর, শারমিন তানিম, ফয়সাল আহমেদ মুন্না, রাজশ্রী চৌধুরী গৌরব, কমলেন্দু পাল এবং সাহেল আহমেদ। বিনিয়ামিন, RTV।